আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হোসেন এই নামটি শোনা মাত্রই আমাদের মনে কারবালার ওই বেদনাদায়ক দৃশ্য মনে পড়ে যায়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা শাহাদাতের পানি পান করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নারীদেরকে বন্দী করে ইয়েজিদ তাদের উপর সমস্ত প্রকারের জুলুম করেছিল। কারবালার ঘটনা শুনে এমনই কোনো পাথর মনের মানুষ হবে যে তার চোখ থেকে অশ্রু পড়ে না। তাই আজকের ভিডিওতে আমরা ইমাম হোসেন এবং একটি সাদা কবুতরের এমন দুঃখের ঘটনার সম্বন্ধে জানব, যেটিকে শুনে আপনার চোখে অশ্রু চলে আসবে। আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারবালার ঘটনা শুনে যদি আপনার চোখে কখনো অশ্রু এসে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনিও ইমাম হোসেনের সত্যিকারের প্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওকে লাইক করে কমেন্টে ইয়েজিদের ওপর লানত বর্ষিত হোক অবশ্যই লিখবেন। 61 হিজরির 10ই মুহররমের দিন যখন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যখন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে লেখা আছে যে সেই সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল, মানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখতে আকাশও সেদিন কান্না করেছিল। ওই 61 হিজরির 10ই মুহররমের রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কারবালার উত্তপ্ত জমিনের উপরে নওয়াসাই রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক একা পড়ে রয়েছে। সেই কবুতর চিৎকার মেরে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলো, আর তারপর সে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারককে নিজের গায়ে মেখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল। আর সেই কবুতর উড়তে উড়তে মদিনা শরীফ পর্যন্ত গিয়ে পৌঁছে গেল। আর তাওয়াফের মতো করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের আশেপাশে চক্কর কাটতে শুরু করলো। সেই কবুতরের ডানা থেকে রক্তে ছিটে পড়াও প্রতিনিয়ত ছিল। মদিনার মানুষেরা তার এমন অবস্থাকে দেখে তারা হয়রান আর পেরেশান হয়ে পড়লো, আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে শুরু করলো যে এই কবুতরটির কি হয়েছে, সে এমন ভাবে কেন করছে। তারপর যখন মদিনার মানুষেরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পেল, তখন সেই মানুষেরা বুঝে গেল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই জন্য বুজুর্গরা বলে থাকেন যে এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতর হয়ে থাকে তারা এই কবুতরের বংশধর। তাই এই জন্য সাদা কবুতরের ওপর আল্লাহ এত শান্তি ও এত বরকত রেখেছেন। তারিখে লেখা আছে যে মদিনার বাইরে একটি গ্রাম ছিল, আর সেখানে শিয়ার নামের একজন ইহুদি ব্যক্তি বসবাস করতেন। আর যার একটি কন্যা ছিল, সে চেহারাতে তো খুবই সুন্দর ছিল, কিন্তু কুষ্ঠরোগের গ্রস্ত থাকার কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল। এবার ইহুদি মেয়েটির এমন অবস্থাকে দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করতে শুরু করলো। যখন সেই ইহুদি দেখলো যে সকলেই তার মেয়েকে খুবই ঘৃণার চোখে দেখছেন, তখন সেই ইহুদি নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেলেন, আর দূরে গিয়ে একটি বাগিচাতে থাকতে শুরু করলেন। এবার সেই ইহুদি দিনভর শহরে কাজ করত, আর রাত্রে নেমে আসলে সেই মেয়েটির কাছে চলে আসতো। কিন্তু একদিন ভাগ্যক্রমে এমন হয়েছিল যে সেই ইহুদি কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল, আর যেই কারণে সেই রাত্রিতে ইহুদি আর নিজের মেয়ের কাছে আসতে পারল না। যখন সেই অন্ধ মেয়েটির বাবা তার কাছে পৌঁছাতে পারলো না, তখন মেয়েটি খুবই ঘাবড়ে গেল, আর ঘর থেকে বেরিয়ে এসে একটি গাছের নিচে বসে গেল, আর সেখানে বসে বসে কান্না করতে শুরু করলো। অতঃপর সেই মেয়েটি এমনই করে সেই গাছের নিচেই সম্পূর্ণ রাতকে অতিবাহিত করে ফেললো। কিন্তু যখন সকাল হলো তখন সেই মেয়েটি শুনতে পেল তার অবস্থিত একটি গাছে বসে থাকা কবুতরের কাতর স্বরের কান্না ভেসে আসছে। আর সেই আওয়াজটি এতটাই বেদনায় ভরা ছিল যে সেই মেয়েটি আর নিজেকে সামলাতে পারলো না। সেই জন্য সেই মেয়েটি কোনো রকম ভাবে গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করলো। যদিও মেয়েটি অন্ধ ছিল, সে দেখতে পাচ্ছিল না, তবুও সে কান্না করা কবুতর দিকে চোখ উঠিয়ে দেখার চেষ্টা করলো। মেয়েটি যখন কবুতরটিকে দেখার চেষ্টা করছিল, তখন ওই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ে গেল। সেই রক্তের ফোঁটাটি যেমনই পড়েছে, সেই রক্তের বরকতে মেয়েটির চোখে রোশনি চলে আসলো। সুবহানাল্লাহ। মেয়েটি আবার সবই কিছু দেখতে পাচ্ছিল। তারপর রক্তের আরো এক ফোঁটা তার বাম চোখে এসে পড়ল, আর সেই রক্তের বরকতে তার দ্বিতীয় চোখেও জ্যোতি ফিরে আসলো। অতঃপর এমন অবস্থাকে দেখে সেই মেয়েটি নিজেই খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল যে এটা কেমন করে হলো। তারপর সেই মেয়েটি গাছের দিকে আবার তাকিয়ে দেখছিল, তখন সে দেখতে পেল যে গাছের উপরে রক্তে রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে। সেই মেয়েটি কবুতরটিকে দেখতেই ছিল যে হঠাৎ করে রক্তের আরো এক ফোঁটা তার হাতে এসে পড়লো, আর যার বরকতে তার হাতও একেবারে ঠিক হয়ে পড়লো, আর যার বরকতে তার হাতও একেবারে ঠিক হয়ে গেল।
এমনটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতকেও এগিয়ে দিল, আর তারপর সেখানেও রক্তের এক ফোঁটা পড়ে গেল, আর যার ফলে তার দ্বিতীয় হাতও ঠিক হয়ে গেল। এরপর মেয়েটি রক্তের আরো কয়েক ফোঁটাকে নিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিল, আর যার ফলে সেই মেয়েটি একেবারে সুস্থ হয়ে গেল। মানে সেই মেয়ে কুষ্ঠ রোগ থেকে একেবারে ঠিক হয়ে গেল। তারপর সেই মেয়েটি এমনভাবে সুস্থ হয়ে গিয়েছিল যে মনে করুন তার শরীরে কখনোই কোনো রোগ ছিল না। এরপর সেই মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে পড়ল। মেয়েটি সে বাগিচা থেকে বের হয়েছে মাত্রই তখনই তার সামনে তার বাবা চলে আসলো। কিন্তু সেই ইহুদি তার নিজের মেয়েকেই আর চিনতে পারছিল না। ইহুদি নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞেস করতে শুরু করলো, বলো তুমি কে, আর এই বাগিচাতে তুমি কি করছো? আমি আমার এক অন্ধ মেয়েকে এই বাগিচাতে রেখে গিয়েছিলাম। আচ্ছা তুমি কি তার সম্বন্ধে কিছু জানো? কেননা যে জায়গাতে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আমি আর দেখতে পাচ্ছি না। মেয়েটি এমন দৃশ্যকে দেখে খুশিতে কান্না করতে শুরু করলো আর বলল, বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই অপায়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে রেখে গিয়েছিলে। তখন সেই ইহুদিন নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণই খুশি হলো, আর সে এত বেশি খুশি হলো যে অজ্ঞান হয়ে গেল। তারপর কিছু সময় পর যখন সেই ইহুদির জ্ঞান ফিরে আসলো তখন মেয়েটি নিজের বাবাকে সমস্ত ঘটনাকে খুলে বলল, আর তারপর তার বাবাকে গাছটির নিচে নিয়ে আসলো যেখানে সেই সাদা কবুতর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মেখে বসেছিল। সেই কবুতর সেই স্থানে বসে বসে বেদনাদায়ক আওয়াজে কান্না করছিল। তখন ইহুদি সেই সাদা কবুতরের দিকে মুখ করে বলল, হে বরকতময় পাখি, তোর এই কষ্টদায়ক কান্নার পিছনে কারণ কি? আর তোর পাখনা থেকে ঝরে পড়া এই মোবারক রক্ত কার, যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন? সেই কবুতর শুধুমাত্র এতটুকুই শুনেছেন। শোনা মাত্রই আল্লাহ কবুতরকে এমন শক্তি দান করলেন যে সে বলতে শুরু করলো আর বলতে লাগলো, হে ব্যক্তি, আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম। আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকালবেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম, আর খাবার খোঁজার পর রাত্রিবেলা নিজের বাসাতে ফিরে আসতাম। কিন্তু কাল রাত্রিবেলায় আমাদের কাফিলা যখন সন্ধ্যার সময় ফিরে আসছিল তখন আমরা একটি আওয়াজকে শুনতে পেলাম যে নওয়াসায়ে রসুল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। তার মাথা মুবারককে কেটে জালিম শয়তানরা নিজের সাথে নিয়ে গিয়েছে, আর তার শরীর মুবারক কারবালার সেই উত্তপ্ত বালিতে ছেড়ে রেখে গেছে। আর সেই সময় আওয়াজ ভেসে আসলো, হে পাখির দলরা, তোমরা নিজেদের বাসাতে আরাম করতে যাচ্ছ? আর এমন আওয়াজকে শুনে আমরা সকল পাখিরা কারবালার ময়দানে নেমে আসলাম। যখন আমরা সেখানে পৌঁছালাম তখন আমরা দেখলাম যে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। আর এমন অবস্থাকে দেখে আমরা সমস্ত পাখিরা ইমাম হুসেনের দুঃখতে চিৎকার করতে শুরু করলাম। কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, আর যেই কারণে ইমাম হুসেনের প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম। আর তারপর সেখান থেকে উড়তে উড়তে এখানে চলে আসলাম। সেই সাদা পায়রাটি বলতে লাগলো যে এটি সেই মুবারক রক্তের বিন্দু আমার শরীর থেকে ঝরে পড়ছে। তখন সেই ইহুদি পায়রার মুখে এমন কথাকে শুনে বলতে লাগলো, যদি ইমাম হোসেন সত্যের রাস্তাতে না থাকতো, যদি তার নানা হকের রাস্তাতে না থাকতেন, তাহলে তার রক্ততে কখনোই এত বরকত থাকতো না, আর না তো আমার এই অন্ধ মেয়ে সুস্থ হতো। তখন সেই ইহুদি নিজের মুখেই বলতে শুরু করলো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য, আর তার দিনে ইসলাম সত্য। আর তারপর সেই ইহুদি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর তারপর যখনই কেউ তাকে ইসলাম কবুল করার কারণ জিজ্ঞেস করতেন তখন সেই ব্যক্তি এই ঘটনাকে খুব ভালো করে বর্ণনা করতেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।